কিন্তু এত রাতে কোথায় পাবে পাত্রীর সন্ধান? জি ভাই, এই অবস্থা দিদিকে বিয়ে করতে রাজি হবে স্বাগতা? এখন অর্থহীন রজু। কাকা বাবু, বাবা বাবা শান্তনু, কাকা বাবু, বাবা সাগর, কাকা বাবু, আজ রাতের মধ্যে যোগ্য অযোগ্য যে কোনো একটা পাত্রীর সন্ধান করো। আমি তার হাতে রজনীকে তুলে দিয়ে লগ্ন অনুষ্ঠানে কলঙ্ক থেকে মুক্তি নিতে চাই। কি বলছেন কাকা বাবু? কি বলছেন? যোগ্য অযোগ্যের কথা কেন বলছেন কাকা বাবু? যোগ্য পাত্র তো আমাদের নিজেদের মধ্যে আছে। আমাদের মধ্যে আছে? আমাদের মাঝে? হ্যাঁ, আমাদের মধ্যে আছে। কার কথা বলছিস স্বাগতা? বলছিলাম কি, যদি না কারোর আপত্তি থাকে তাহলে আজ রাতের মধ্যে এই রজনীকে এই শান্তনুর হাতে তুলে দিয়ে। না না না, এ অসম্ভব, হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না শান্তনু? কেন হতে পারে না? একটা নিরুপায় পরিস্থিতিতে একটা বিপন্ন নারীর জীবন রক্ষা করা কি সেটা তোমার কর্তব্য নয়? বলো বলো শান্তনু, বলো। আমি যে আর এক কর্তব্যের চালে বন্দী স্বাগতা। শান্তনু, তাই তো একজনের জীবন রক্ষা করতে গিয়ে আর একজনের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। শান্তনু, আপনারা আমায় ক্ষমা করবেন। আমি এই সতীকে ভালোবাসি, আর সেই ভালোবাসায় কর্তব্য রক্ষায় বাধ্য হয়ে আপনাদের দেয়া প্রস্তাব আমি ফিরিয়ে দিয়ে গেলাম। দাঁড়াও কাপুরুষ, একজন নারীর জীবন রক্ষা করাচ্ছে নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা যার কাছে বড় হয় তাকে পুরুষ বলে ভাবতে আমার ঘৃণা হয়। আমি তোমার ত্যাগ সংযম আর সাহসে মুক্ত হয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই আজ যে তুমি অসংযম ভীরুতার পরিচয় দিলে, এরপর তোমাকে ভালোবাসে কথাটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করছি, সত্যিই যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তোমার আমার প্রেম যদি নিষ্কাম হয়ে থাকে, তাহলে তুমি তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করে আমার এই অসহায় বান্ধবীকে তুমি গ্রহণ করো। সতী, তবে তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্র সূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমি আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়েই তোমার বান্ধবী রজনীকে আমি আমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করলাম। না না না, তা হয় না, তা কিছুতেই হতে পারে না। রজনী কারোর চোখের জলের বিনিময় নিজের জীবনে সুখের শোনাই বাজাবে না। কারোর স্বার্থকে আঘাত করে সে জীবনে সূর্যোদয় ঘটাবে না। তাই তো রজনী স্বেচ্ছায় আজ রজনী সাজতে চলেছে অভিশপ্ত লগ্ন ভ্রষ্ট। খবরদার, কেউ ওখান থেকে পা নড়বে না, তাহলে এই পিস্তলের গুলি দিয়ে আমি প্রত্যেকের মাথার গুলি উড়িয়ে দেবো। আকাশ থেকে ঠিকরে পড়া একটা ধূমকেতু। না না, আমি একটা জ্বলন্ত ভিসুভিয়া। আমার বুকের ভিতরে জ্বলছে ফুটন্ত লাভার স্রোত। দাও দাও করে জ্বলছে খিদে লাগু। তোমাদের কার কাছে কি আছে বাবা দিয়ে দাও। আমার কাছে আছে। পারবেন সেই সম্পদ আপনি গ্রহণ করতে? নিশ্চয়, সেই সম্পদ গ্রহণ করব বলেই তো আমি এখানে এসেছি। হ্যাঁ, গ্রহণ করে রজনী আমাকে লজ্জার হাত থেকে আপনি মুক্তি দিন। রজনী, হে মালা নিয়ে আমি কি করব? খিদে আমার পেট চলছে। আর মালা, না 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 না, এ তোমার মালা তুমি ফিরিয়ে নাও। না না, ওকে তোমরা কেউ মেরো না। আজ থেকে ও আমারই অকাল পরকালের দেবতা। যে মানুষটা দেবতার মতন উদয় হয়ে আমাকে এই লগ্ন ভ্রষ্টার হাত থেকে রক্ষা করলেন, তিনি আমার ইহকাল পরকালের স্বামী। বিধিরে ও বিধিরে, এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়। বাপের বাড়ি ছাইরা কোনা শ্বশুর বাড়ি যায়।
এই কুলেতে কন্যা বিরাজ, ওই কুলেতে বড় পথের বাঁধায় থামে না রে সতী রাঙা চরণ হায়, দেখে সুখে তোদের পাশে থাকতে পর Ladies and lads, I've been ভদ্র মহোদয় গো, এতক্ষণ আপনারা যে দৃশ্যটি শুটিং দেখলেন, কি বললেন? সিরিয়াল? তা যা বলেছেন, সিরিয়াল হলে তোর বাড়ির মেয়েদের কোনো কথা নেই, কাজ কাম সব শিখেই তুলে টিভি অন। টিভি কিনেছি, কোথায় একটু খবর দেখবো, একটু খেলা দেখবো, তার কোনো জো নেই, শুধু সিরিয়াল সিরিয়াল। ভাল লাগে না। সিরিয়াল নয়, সিনেমা। আমি রাতের রজনীগন্ধা সিনেমার বিশেষ একটা অংশ। এবার আপনারা দেখবেন পরের দৃশ্য। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। কি হলো স্যার, হঠাৎ আপনি মতবাদে কাজ করেন কেন? ও কোশ্চেন স্যার। না, কোনো প্রশ্ন করবে না। যতক্ষণ রেড সিগন্যাল থাকবে ততক্ষণ ড্যান্সিং টকিং সব কিছু স্টপ থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মানে ও আপনি বুঝি ডাইরেক্টর ও সাহেব? ইয়েস আই এম ডাইরেক্টর ভিক্টর, না মানে ডাইরেক্টর বগলা মিত্তি। ওই মিত্তিরের মা আর বগলার ব, ও শর্টকাট হয়ে হলো গিয়ে বমি। এমন হৎকা তুলছে কেন? আরে বাবা, তুমি কি অসুস্থ? না ডক্টর, অ্যাম্বুলেন্স। স্যার, এত ব্যস্ত হবেন না, আমি সম্পূর্ণ সুস্থ। মানে আপনারা শর্ট নামটা শুনে না স্যার, আমার গাটা যেন কেমন গুলি। এ কে রে? আলা আমার মতো জাদ্রেল ডাইরেক্টরের নাম শুনলে না অনেক তা বড় হিরো হিরোইনদের এমন গাটা গুলিয়ে যায়। ভাই আপনাকে তো আমি শুটিং পরে প্রথম দেখছি, আপনি মালটাকে। মানে আমি আপনার ফিল্মের হিরোইন স্যার, What? আমার নাম শাইনা চানকি। দেখো কাণ্ড। দেখুন ম্যাডাম, মানে ওই আপনার স্কিন টেস্ট না নিয়ে আমি ফাইনালি কিছু জানাতে পারবো না। তাহলে নিন না স্যার, এক্ষুনি আমার স্কিন টেস্টটা নিন এক না স্যার। মিনিট। যতক্ষণ রেড সিগন্যাল থাকবে সবকিছু স্টপ থাকবে, আর গ্রিন সিগন্যাল পেলে চালু। মনে করুন নায়ক নায়িকার মধ্যে দীর্ঘদিন একটা মান অভিমানের পালা চলছে। দীর্ঘদিন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু দুজন দুজনার বিরহে কাতর, অথচ লজ্জায় সংকোচে কেউ কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। এই রূপ যখন অবস্থা, তখন বিরহী নায়িকা বিরহ জ্বালা সহ্য করতে না পেরে করুণ সুরে গাইছে।
राजा बाजे की नावा जी तड़पे ना मोर चल जवान कपने लगा तड़पे ना मोर चल जवान कपने लगा राजा जी राजा बाजे की नावा जी सैया जी राजा बाजे की नावा जी तड़पे ना मोर चल जवान कपने लगा লোক আপনার মাথার আমার মুন্ডু, হ্যাঁ আপনি কি ভেবেছেন এই ডাইরেক্টর সাহেবকে ওভারটেক করা? আমি বলছি আপনাকে আমার ফিল্মে হিরোইন করতে পারবো না। তাহলে আপনার ডিসচার্জ লেটারটা আপনার হাতে ধরিয়ে দেবো মিস্টার মিত্র। স্যার আপনি কি বলছেন স্যার? এই ডাইরেক্টর সাহেবকে ডিসচার্জ লেটার? আমি ছবির প্রয়োজনে ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, এমনকি হল পার্সনকে আমি ছাঁটাই করে দিতে পারি, কিন্তু বেশ চাই নাকি আমি কিছুতেই ছাঁটাই করতে পারবো না। আমি কি ম্যাডামকে সত্যি সত্যি ওই কথাটা বলেছি নাকি? আমি তো ওনার ইয়েতে খোঁচা মেরে পোপার অ্যাক্টিংটা বার করে আনতে চাইছিলাম। আচ্ছা, চায়নার অ্যাক্টিং আপনার পছন্দ আরে হয়েছে? বাবা, অ্যাক্টিং কি বলছেন? ওই ম্যাডামকে তো আমার ভীষণ পছন্দ। না মানে স্যার, ম্যাডাম তো একটা জিনিয়াস স্যার। হ্যাঁ, ওনার ইয়েতে তো প্রতিভার পদ্ম ফুল ফুটে রয়েছে, শুধু খামচা মেরে তুলে আনতে পারলেই। কিন্তু স্যার একটা চিন্তার বিষয় আছে, ওই আর একজন হিরোইনের কি করবেন স্যার? মির্জিরা তো কন্ট্রাক্ট ফেল করেছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের কন্ডিশনে উনি কাজ করতে পারবে না। আপনি একটা তো পাঠা। আমি পাঠা? হ্যাঁ, আরে বাবা, ফিল্মে যারা অভিনয় করতে আসে তারা কিন্তু এই বুকের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, আর সেই স্বপ্নের মাঝখানে যদি আপনি একটা অদৃশ্য ক্ষত এঁকে দিতে পারেন, তাহলে দেখবেন ওরা কিন্তু আপনার কথা অনুযায়ী কাজ করে যাচ্ছে। একটা কথা বলবো স্যার, এই ক্ষতর বিষয়টা আমার ঠিক মাথায় ঢুকছে না। আরে এই জন্যই তো বলে আপনি একটা জাগে 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 জাগে। আচ্ছা, আপনি পেপার নতুন করে অ্যাড ছড়েন। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। সুন্দরাম এন্টারপ্রাইজের ভক্তিমূলক বাংলা সিনেমার জন্য নবাগতা তন্নি সুশ্রী অবিবাহিত মহিলাদের প্রয়োজন। মনে রাখবেন, 25 থেকে আরো নেমে আসতে হবে 15 বছরের মহিলারা। খুব সত্তর যোগাযোগ করবে, চান্স পেয়ে যাবে। এমনি করে সংবাদপত্রের মাধ্যমে আমার বিজ্ঞাপন বাংলার ঘরে ঘরে চলে যাবে। তখন বাংলার রক্ষণ মেয়েরা স্বাবলম্বী হওয়ার জন্য রোজগারের আশায় আবার এই ছলনার জালে ধরা দেবে। আর তারপর তাদেরকে নেব একটা নতুন করে তাদের উৎসব যৌবনের স্কিন আর সেই টেস্টে পাস করলে আমার মতো তাদেরকে আপনি ফিল্মে চান্স করে দেবেন, তাই না স্যার? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কিন্তু তোমাকে আমি আমার দিলমহলের যেখানে জায়গা করে দিয়েছি, সেখানে কিন্তু আমি কাউকে বসতে দেব না। আমার এই রূপ আপনাকে কতখানি খুশি করতে পারবে তা আমি জানি না স্যার, তবে আমার এই যৌবনে ফুটে থাকা সরোবরের পদ্মটা আমি আপনার হাতে তুলে দেব আর বলবো,
তোকে দেখে মন করে লুটু পুটুকে তোর গোহরা গালে দেব চুমুকে তোকে দেখে মন করে লুটু পুটুকে তোকে দেখে মন করে লুটু পুটুকে তোর গোহরা গালে দেব তোর গোহরা গালে গোহরা গালে পুটুকে আমার গোহরা গালে দেখে করে লুটু আমার গোহরা দেখে করে লুটু পুটুকে তোর গোহরা গালে চুমুকে গোহরা গালে চুমুকে গোহরা গালে দেব চুমুকে এই মেয়েটা সামান্য একটা তবে উপকার হয়ে চলে গেছে। এমনি করে চাই না নয় না সাহারা দে আমি আবার লোভের বর্ষিতে গেতে ফেলবো। তারপর ওদের যৌবন যখন শেষ হয়ে যাবে, ওরা যখন সম্পূর্ণরূপে নেতিয়ে পড়বে, তখন ওদের এক একজনকে পার্সেল করে দেবো সৌদি আরব, বাগদাদ, নয়তো ছোটার আমি কখন থেকে ডেকে ডেকে আমার গলাটা ধরে গেল, তবু মুখ পড়ার পাত্তা নেই। বলি প্রভাতে, বলি ওরে ও জমের রুচি প্রভাতে। প্রভাতকে তুমি কোথায় পাবে মা? মামার ইঞ্জেকশনে চোটে কাল রাত থেকে যে ব্যাপারটা হয়তো পুলিশের হাতে ধরা পড়ে কোন থানায় গিয়ে জমা হয়ে আছে। বলিস কি রে বাবা, ও থানাতে জমা হয়ে গেলে ওর নামে সম্পত্তি তো আমাদের হাতছাড়া হয়ে যাবে রে বাবা। আর সেই জন্যই তো নতুন করে আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান? তুমি তোমার সোনা দানা টাকা পয়সা সব অন্য কোথাও সরিয়ে রেখে ওগুলো চুরি গেছে বলে কান্নাকাটি শুরু করে দাও। আর যেহেতু এই প্রভাত রাতেই পালিয়েছে, কাজেই ওই ইডিয়েটটা নামে আমরা ডায়েরি করতেই পারি। কথাটা তুই মন্দ বলিসনি, ডায়েরি আমরা করতেই পারি। তাহলে আমি ডায়েরিটা করে আসি মা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথা শুনে আমার মাথাতে একটা প্ল্যান এসেছে। হ্যাঁ, এই গয়না চুরির ব্যাপারটা নিয়ে যদি আমি একটু অভিনয় করে দেখি। অভিনয়? হ্যাঁ, ওই পুলিশের হাত থেকে ওই হাবাকে, ওই বুড়ো ভামটা আবার যদি আমার নতুন করে কিছু গয়না গড়িয়ে দিতে রাজি হয়, তাহলে এত ঝামেলা গিয়ে কাজ কি? কথা তুমি একদম মন্দ বলনি মা। বাবার কাছ থেকে উঠি পাওনা যদি পাওয়া যায় তাই লাভ। তাহলে তাহলে তুমি এখন অভিনয়টা শুরু করে দাও মা। তাই করি? হ্যাঁ। আমার কি সর্বনাশ হলো গো। ও প্রভাতে তোর মনে কি ছিল রে? তোমার ফাটা কাশির আওয়াজটা বন্ধ করবে? কি? আমার গলায় ফাটা কাশি? ফাটা কাশির আওয়াজে কিঞ্চিত মিষ্টতা আছে মা, কিন্তু তোমার কণ্ঠে আছে শুধুই তিক্ততা। খুব যা বড় বড় কথা বলছিস। এদিকে যে আমার কি সর্বনাশ হয়েছে সে খবরটা তোরা রেখেছিস? আমার চেয়ে তোমার বড় সর্বনাশ কি হবে ভয়ঙ্করী? রাতের অন্ধকারে ছেলেটা কোথায় যে হারিয়ে গেল? হারিয়ে যায়নি বাবা, তোমার বড় ছেলে প্রভাত হাজার হাজার টাকা আর মায়ের গয়না চুরি করে নিয়ে সে পালিয়ে গেছে। ভয়ঙ্করী বলো, তোমার কি চুরি হয়েছে? আমার গলা সেই 7 ভরি হার, হাতে বালা, বাউটি, কানের দুল সবগুলো আমার চুরি হয়ে গেছে। ওগুলো তো সব সিন্ধুকের মধ্যে তুলে রাখা থাকতো মা। তাহলে কি দাদা সিন্ধুক ভেঙে ওগুলো চুরি করে নিয়ে গেছে? এই তা কেন হবে? এই মানে ওই মাগুলো পড়বে বলে আলমারি থেকে বের করে নিয়ে
তাকের ওপর নিয়ে রেখেছিল, তা- তাই না মা? তা মায়ের হঠাৎ গয়না পরার ইচ্ছা হলো কেন রে ছোটদা? এই তুই কি বলতে চাস বলতো দেখি? তার মানে তুই বলতে চাস আমার গয়নাগুলো চুরি হয়নি? কেমন করে হবে ভয়ঙ্কর, কেমন করে হবে? তুমি রাতের বেলা বেরোতে তো সিটকি লাগিয়ে রাখো। মানে কাল রাতে ওই দরজার ছিটকিনিটা দিতে আমি ভুলে গেছি। ও, তার মানে তুমি জানতে যে গয়নাগুলো চুরি হোক, তাই ওগুলো সিন্ধুকে না রেখে কায়দা করে তাকেরও তুলে রেখেছিলে। আর তুমি এটুকু জানতে যে চুরি হোক, তাই দাদা ওই সিন্ধুকটা ভাঙার আগে তুমি সিন্ধুক মালটা নিয়ে তাকেরও তুলে, তাই না মা? তুই কি আবল তাবল বলছিস? আবল তাবল না ভয়ঙ্কর, আবল তাবল নয়। অপরকে চোর সাজাতে গিয়ে তুমি নিজেই চোর সেজে বসে আছো। কি? আমি চোর? বলো বলো, আমি তোমার কি চুরি করেছি বলো? আমার সুখ, আমার শান্তি, আমার বোনের আনন্দ সবকিছু তুমি চুরি করেছো ভাঙ্গ, সবকিছু চুরি করেছো। খবরদার বাবা, মাকে অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। তোর মাকে অসম্মান করে কথা বলে তুই কি করবি?